উত্তরের জনপদে বহু জনজাতির বাস। এক একটি জনজাতির সাংস্কৃতিক ঐতিহ্য, পরম্পরা আলাদা আলাদা। লোকসংস্কৃতির ভিতরে বিভিন্ন ভাষা, আচার অনুষ্ঠান, লোকসঙ্গীত, বেশভূষা, ঘর গেরস্থালি আলাদা রকমের। পাহাড়, তরাই, ডুয়ার্সে সমস্ত জনজাতির বসবাস। আগে তারা সংখ্যায় অনেক ছিল, কিন্তু বর্তমানে তারা অনেকেই লুপ্ত প্রায়। যারা এখনও টিকে আছে তাদের সংখ্যাটাও নগণ্য। এরকমই এক জনজাতি ধিমাল। নেপালের পূর্ব তরাই এবং ভারতের পশ্চিমবঙ্গে মূলত নকশালবাড়ি ব্লক এবং আসামে বসবাসকারী একটি অতি ক্ষুদ্র এবং বিপন্ন চীন তিব্বতী জাতিগোষ্ঠী এই ধিমাল। কৃষি নির্ভর এই উপজাতির নিজস্ব ভাষা ও সমৃদ্ধ সংস্কৃতি রয়েছে, তবে বর্তমানে জনসংখ্যা খুবই কম। হিসেব বলছে এই অঞ্চলে 1000 জনের কিছু বেশি ধিমালরা বসবাস করে। তারা কিরাত জনগোষ্ঠীর একটি শাখা হিসেবে পরিচিত। শিলিগুড়ি মহকুমার নকশালবাড়ি ব্লকের কয়েকটি গ্রামে এদের অস্তিত্ব টিকে আছে। এরা ধিমাল ভাষায় কথা বলে, যা तिब्बती बर्मन भाषा परिवारेर अंतर्गत। हमारे जो ये धीमाल ट्राइब है, ये इसी गांव में इंडियन धीमाल पाया जाता है। लगभग हमारे जनसंख्या 1500 जितना पाया जाता है, और कोई भी वर्ल्ड में और कुछ नेपाल में पाया जाते हैं लाइक 20,000 जितना, और इंडियन धीमाल देखने से बस यहाँ पे पाया जाता है। और हमारे जो गांव में लाइक लोग ज़्यादा एग्रीकल्चर में डिपेंड होता है, और यहाँ पे लिटरेसी रेट धीमाल लोगों का बहुत कम है। और यहाँ पे हमारे छोटा सा स्कूल है, केटुकापुर हाई स्कूल, जहाँ पे बच्चे जाते हैं और वहाँ पे पढ़ते हैं, पर उतना ज़्यादा पढ़ नहीं पाते क्योंकि धीमाल का अभी तक ट्राइबल स्टेटस नहीं मिला है, जिसके वजह से हमें उतना ज़्यादा फैसिलिटीज़ नहीं मिलता है जिससे बच्चे लोग और ज़्यादा पढ़ पाए। और गवर्नमेंट उतना हम लोगों को इग्नोर कर रहे हैं क्योंकि हमारा जनसंख्या बहुत कम है, जिसके वजह से हमारे कल्चरल, हमारे डांस, हमारे फोक सॉन्ग्स, ये सब लूज होते जा रहे हैं। ধিমালদের নিজস্ব লোক সংস্কৃতি আছে, যার মধ্যে তুরি ও পোটো নামক লোকগান প্রচলিত। উৎসবের সময় তারা ঐতিহ্যবাহী নৃত্য পরিবেশন করে। ধিমালরা ওরা শিকার করা এবং মাছ ধরা এবং এদের জীবিকার মধ্যে পড়ে। আর আমরা বিশেষ কোনো উৎসব আনন্দে যখন আমরা উপভোগ করি, তখন আমরা এই মাছ কিভাবে ধরে সেটা নিয়ে আমরা সুন্দর করে একটা নৃত্য আমরা পরিবেশন করার চেষ্টা করি, এবং আমরা নাচের মাধ্যমে দেখাতে চাই যে আমরা কিভাবে শিকার করি এবং মাছ ধরি। Dimpa dimpa tisure anau dimpa dimpa ti, dimpa dimpa tisure anau dimpa dimpa ti, ti 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 tire sanai ti, ti 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 tire sanai ti, hayamani. ধিমালরা বিশেষ করে আমরা সব দিক দিয়েই পিছনে আছি, এডুকেশনের দিক দিয়ে তো বটেই, এবং আমরা এখনও মানে ট্রাইবেল স্ট্যাটাস আমরা এখনও পাইনি, অথচ আমরা ট্রাইবেল। কিন্তু এটার জন্য অনেক আবেদন করা হয়েছে সরকারের কাছে। আমরা চাই যে আমাদের ট্রাইবেল স্ট্যাটাস মানে আমাদের যাতে তাড়াতাড়ি হয়, এমনকি তাতে ধিমাল বাচ্চারাও অনেক ভালোভাবে উৎসাহিত হবে পড়াশোনার দিক দিয়ে, কারণ এরা অনেক পিছিয়ে আছে। এখন এডুকেশনের ভাগ বিএ পাস এমএ পাস খুবই কম, এবং সরকারি চাকরিও 2-4 জন। আর পুরা অল ওভার ইন্ডিয়াতে আমাদের ধিমাল জনজাতি 1600 থেকে 1700 আছে, বেশি নেই।
এদের যদি একটু সরকার থেকে কোনো সহযোগিতা না পায় তাহলে আমরা ধীরে ধীরে লুপ্ত হয়ে যাবে এই ধিমেল জনজাতি। এবং আমরা এই সংস্কৃতিটাকে টিকিয়ে রাখার জন্য নানান ধরনের গান, যেমন আমাদের গ্রাম পূজার গান আছে এবং শিকার করার গান আছে এবং ধান কাটার, এবং আমরা স্নান করতে গেলে ধিমাল মেয়েরা কিভাবে তারা আনন্দ করে একসঙ্গে যায় সব কিছু গান আছে। এবং এমনকি যেমন লাঙ্গল দিয়ে কিভাবে ধান চাষ করা হয় লাঙ্গল দিয়ে, সেটাও আমরা গানের মাধ্যমে দেখাই। আসল কথা, আমরা আমাদের যত সরকারি প্রোগ্রাম বলেন, যে কোনো প্রোগ্রামে বলেন, আমাদের যখন ডাকা হয় আমরা তখন চেষ্টা করি যে আমাদের জনজাতিটাকে যাতে মানুষ চেনুক। এখন অনেকেই আপনাদের সহযোগিতায় অনেকে জানে এখন ধিমাল জনজাতি। আগে ধিমালরা কারা এই নিয়ে অনেক ধরনের চিন্তাধারা ছিল। এবং কি মাস্টারমশাই আছে মিস্টার গর্জন কুমার মল্লিক, উনি ধিমাল জনজাতি নিয়ে অনেক লেখালেখি করতেছেন বলে এখন একটু শিক্ষিত মহল জানতে পেরেছে যে এই ধিমাল জনজাতিটা কি। ধিমাল যে জনজাতি আছে, বলতে গেলে ভারতীয় ধিমাল জনজাতি হিসাবে আমাদের ধিমালদের সংখ্যা খুবই কম। আমরা ভারতীয় ধিমাল হিসাবে 1700-র মতো ধিমাল এখানে আমরা বসবাস করি। আর এটা এই জনজাতি একটা প্রাচীন জনজাতি। আদিতে 1000 বছর আগেই, আমরা যদি ঐতিহাসিকদের দেখি তাহলে 1000 বছর আগেই প্রাক জ্যোতিষপুর হয়ে আমাদের জনগোষ্ঠী এই ভারতবর্ষে ঢুকেছিল, প্রাক জ্যোতিষপুর হয়ে। তারপরে আস্তে আস্তে আসামের হয়ে তারপরে চলে এসেছে এরা তরাইয়ের বিভিন্ন বন জঙ্গলে ধিমালরা দীর্ঘদিন ধরে বসবাস করেছে। এইরকম ছড়িয়ে ছড়িয়ে আস্তে আস্তে এরা শিলিগুড়ি এবং জলপাইগুড়ি হয়ে এই নকশালবাড়িতে এসে ধিমালদের একটা জনসংখ্যার বসতি আজ স্থায়ীভাবে বসবাস শুরু করেছে। তাছাড়া আমাদের ভাষা সংস্কৃতি সব কিছু যে হারিয়ে যাচ্ছে, এই জন্য আমরা মাঝে মধ্যেই ধিমালদের লোকসংস্কৃতি এবং ভাষা সংস্কৃতি রক্ষার জন্য আমরা প্রোগ্রাম করে থাকি। বর্তমান সমীক্ষা অনুযায়ী এই জনজাতির সংখ্যা খুবই কম, যা তাদের অস্তিত্ব রক্ষার লড়াইকে কঠিন করে তুলেছে। শান্ত অনাড়ম্বর জীবনযাপনের মাধ্যমে নিজেদের জীবন অতিবাহিত করে। তরাইয়ের বসবাসকারী ধিমালরা নিজেদেরকে রাই, লিম্বু, কোচ জাতির ঘনিষ্ঠ বলে মনে করেন। প্রথাগতভাবে ধিমালরা প্রকৃতির উপাসক। ধিমালদের উপাসনায় কোনো মন্দির বা মূর্তি নেই। ধিমালদের ধর্মকে এক নিরাকার প্রাকৃতিক ধর্ম বলে উল্লেখ করেন গবেষকেরা। আমরা গত 20 সাল থেকে আমরা চেষ্টা করছি ধিমাল কমিউনিটিকে আরও ডেভেলপ করার। আমরা রিসেন্টলি 30-31-1 আমরা ওয়ার্কশপের মাধ্যমে ধিমাল জনজাতির রেয়ার ড্যান্স, যেটা বিলুপ্ত হতে চলেছে প্রায়, সেটাকে আমরা যাতে আরও নিউ জেনারেশন যাতে এটা শিখতে পারে তার কর্মশালা আমরা চালিয়ে যাচ্ছি। এবং কর্মশালা শেখার পরে তারা প্রেজেন্ট করবে অ্যাজ এ স্টেজে, তারা মানে কীভাবে শিখলো। এতে গর্জনবাবু খুব আমাদের সহায়তা করেছে। এছাড়াও এদের এরা নেপাল থেকে, বহু বছর আগে নেপাল থেকে এরা
এখানে এসছেন। এই কমিউনিটি খুব প্রায় বিলুপ্ত হতে চলেছে। তো আমরা চেষ্টা করছি এটা আরও যাতে নিউ জেনারেশন আরও জানতে পারে। এই যে ড্যান্সটা, এই যে নৃত্যটা, এটা খুব রেয়ার হয়ে পড়েছে এখন। ডিজিটাল ইন্ডিয়ার যুগে যাতে এই ছোট শিল্পীরা শিখে তাদের জনজাতিকে আরও ডেভেলপ করতে পারে, সে আমরা এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এছাড়া এদের বিভিন্ন রকম ড্যান্স রয়েছে, এদের কমিউনিটি বেস নাচ, মাছ ধরার গান রয়েছে, হ্যাঁ, তারপরে বাচ্চা যখন কাঁদে তার কান্নাটাকে থামিয়ে দেওয়ার একটা গান রয়েছে। এছাড়াও এদের পূজা পার্বণের বিভিন্ন মাধ্যমে এদের গান আছে। এদের স্টেপগুলোকে আমরা নিউ জেনারেশনকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি, যাতে কামিং জেনারেশন এটা আরও জানতে পারে, ধিমাল কমিউনিটির ড্যান্স ফর্মগুলো আরও শিখতে পারে। এছাড়াও এদের বিভিন্ন রকম ট্রাইবাল ফুড রয়েছে। এরা এইভাবে এরা জীবনযাপন করে। এদের প্র্যাকটিক্যাল জীবনযাপন খুবই কষ্টের। এরা ডেলি বেসে এরা কাজ করে, হ্যাঁ, এরা বিভিন্ন রকম চাষবাস করে দিনমজুরি করে এরা জীবনযাপন চালায় বর্তমানে। এটা যারা আরও যাতে ডেভেলপ হয়, হ্যাঁ, এরা যাতে আনন্দের মধ্যে থাকে, এই আমাদের প্রচেষ্টা। ভারত সরকার বিভিন্ন জনজাতিকে সংরক্ষণ করার জন্য সবসময় সদর্থক ভূমিকা পালন করে। তাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার জন্য আর্থিক সহায়তা প্রদান করে থাকে। সম্প্রতি নকশালবাড়িতে আয়োজিত মিনিস্ট্রি অফ কালচারের আর্থিক সহযোগিতায় ট্র্যাডিশনাল ধিমাল কমিউনিটি ড্যান্স ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হল। তাদের নৃত্যকে সাধারণের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং সাধারণ মানুষ ধিমালদের সংস্কৃতিকে চিনুক, তাদের নৃত্য দেখুক, এই आवेदन छिलो यही अनुष्ठान। हिमाल पनि एउटा कम्युनिटी छ हाम्रो भारतवर्षमा बस्छ, एउटा पिछडिएको एउटा ट्राइब हो, जनजाति हो भन्ने कुन एउटा माग र यो एसटी कम्युनिटीमा चाहिँ उहाँहरूलाई चाहिँ हामीले दर्ता गर्नुपर्छ र यो मान्यता पाउनुपर्छ भन्ने जुन उहाँहरूको अहम प्रयास। म यही चाहन्छु कि जति पनि हाम्रो आज जुन जति पनि दूरसञ्चारको माध्यममा जति पनि सोशल मिडिया उपस्थित हाम्रो बिचमा हुनुहुन्छ, जति पनि मिडियाका हाम्रो दाजुभाइहरू र म देख्दैछु दूरदर्शन पनि हाम्रो बिचमा हुनुहुन्छ, त्यो एउटा नेसनल लेभल इस्यु हो यो र हामी सबै लाग्यौँ भन्ने मलाई लाग्छ कि हामी यो चिज बेसी हेर्नुहोस् असम्भव भनेको चिज केही पनि छैन र नामुमकिन भन्ने चिज पनि केही पनि छैन। कोसिस जारी राख्नुपर्छ। हिजो अस्तिसम्म हामी धिमाल 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 त भन्थ्यौँ, तर हामी के लाग्थ्यो भने राजवंशी कम्युनिटीकै एउटा कुनै पार्ट हो भनेर सम्झिन्छु, तर आफ्टर यो त डिफ्रेन्ट रहेछ भनेर कसरी हामीले जान्नु पायौँ त भन्दाखेरि हामीलाई पनि थाहा थिएन। यसरी नै तपाईँहरूले जुन कार्यक्रम गरेर यो जति पनि आफ्नो संस्कृति झल्काउँदै हुनुहुन्छ, यसले एउटा मेसेज जान्छ कि एउटा कम्युनिटी छ जसको नाम धिमाल हो। हामी धिमाल 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 भनेर हामी त पहिला सुनेको मात्रै थियौँ, तर यसमा के छ भन्दाखेरि यसरी हामीहरूले अब जमाइत हामीले गऱ्यौँ, कार्यक्रम गऱ्यौँ भने हामीले संसारलाई जनाउन सक्छौँ कि हामी के हौँ। त यसको लागि म अरू पनि वक्ताहरू धेरैजना हुनुहुन्छ हाम्रो बिचमा र म यही शुभकामना र शुभेच्छा दिन चाहन्छु र भारत सरकारको अधिनियमको आधारमा यो कम्युनिटीले चाहिँ जुन चाहिँ एउटा आज चिनारी जुन पाउनुपर्ने जति चाँडो शीघ्र उहाँहरूलाई चाहिँ यो चिज प्राप्त होस् भन्दै यही शुभकामना दिँदै म मेरो शब्द यिनै राख्न चाहन्छु। धन्यवाद। म के भन्न चाहन्छु भने हामी मेचीको तीरमा बस्छौँ, हाम्रो यहाँको एउटा इतिहास छ, हाम्रो नक्सलबाडीको एउटा इतिहास छ कि हामी यहाँ विभिन्न जनजाति धिमाल भयो, नेपाली भयो, नेपालीमा पनि विभिन्न जनजातिहरू छौँ। त्यसरी नै हाम्रो आदिवासी, मेचे, कोचे, विभिन्न मुस्लिम, हिन्दू, बेङ्गोली सब प्रकारको जनजाति हामी यो इलाकामा बस्छौँ र त्यसै बिचमा हाम्रो एउटा धिमाल समुदाय हाम्रो यो मेचीको तीरमा हामी छौँ र यो कुरालाई तपाईँहरूले दर्शाउनको लागि हाम्रो गर्जन सरको माध्यमबाट हाम्रो युवा भाइहरू यहाँ छन्। जस्तै पहिले हाम्रो यस इलाकामा पञ्चायत मेम्बर हाम्रो मालबर काकु हुनुहुन्थ्यो, उहाँ पनि धेरै राजनीति क्षेत्रमा अगाडि थिए र यसरी धिमाल समुदायको यो हाम्रो मणिराम जिपीलाई बनाउनुमा, हाम्रो नक्सल बनाउनुमा ठुलो योगदान छ र आउने दिनमा धिमाल समुदायको लागि हाम्रो तर्फबाट पनि हामीले जे जस्तो गर्न सक्छौँ हामी गर्नेछौँ र
हामीले विगत केही वर्ष अगाडि हामीले यहाँनिर जुन माता मन्दिरको त्यहाँनिर हाम्रो नक्सलबाडी पञ्चायत समितिको माध्यमबाट हाम्रो विशेष गरेर गर्जन सरको विशेष तत्त्वाधानमा हामीले एउटा फन्ड ल्याएर राम्रो एउटा बिल्डिङ एउटा बााउन्ड्री जो चाहिँ म्युजियम पनि बनिएको छ र त्यसरी नै हामी अझै आउने दिनहरूमा यो समुदायलाई अझै राम्रो राम्रो जुनै पनि डिपार्टमेन्टबाट सुविधाहरू दिन सकौँ यही आशा राख्दै म सम्पूर्ण धिमाल समुदायका हाम्रा आमा बाबा दाजुभाइ दिदीबहिनीहरूको साथमा अवश्य उभिनेछु र आउने दिनमा सामूहिक विकासको लागि अगाडि हामी बढ्नेछौँ भन्दै म मेरो यो कुरालाई यहीँ समाप्त गर्न चाहन्छु। धन्यवाद। আমার নাম স্বামী প্রভানন্দ। আমি ওম শ্রী রামকৃষ্ণ যোগাশ্রম সোসাইটির সম্পাদক। আশ্রমটি আজ 20 বছর থেকে এখানে তৈরি হয়েছে। একদম গ্রামের ভিতরে নদীর ধারে একটা জায়গায় এই গ্রামের জনসাধারণের জন্য এই আশ্রমে একটি প্রাইমারি স্কুল আছে। এখানে ছেলেমেয়েরা লেখাপড়া শেখে। আমাদের স্কুলে 6 জন দিদিমণি, 1 জন শিক্ষক। আমরা কম পয়সায় এদের শিক্ষা দান করি। এই গ্রামটা খুবই উন্নত, আর আশ্রমের রাস্তা নেই, কোনো রকম রাস্তা নেই যাওয়ার। নদী দুই ধারেই নদীতে কোনো ব্রিজ নাই। আমরা একটা বাঁশের সাঁকো তৈরি করে এই ছেলেমেয়েদের যাতায়াত করি। এই আমাদের এই ঢেমাল সম্প্রদায়ের যে সংস্কৃতি এই তুলে ধরার জন্য আমরা এখানে প্রচেষ্টা চালাচ্ছি, যাতে আমাদের গ্রামের এই অশিক্ষিত ছেলেমেয়েরা যাতে শিক্ষার আলো পায়। শিক্ষা যদি না থাকে তাহলে কোনো কিছুর উন্নতি হয় না। শিক্ষাই হচ্ছে জাতির আসল তত্ত্ব এবং জীবনেরও তত্ত্ব। জীবনকে উন্নত করতে গেলে একমাত্র শিক্ষার দ্বারাই জীবনকে উন্নত করা যায়। এই জন্য বিশেষভাবে আমরা চেষ্টা করছি যাতে জনসাধারণের কাছে আমাদের শিক্ষার আলো পৌঁছে দিতে পারি। এখন লায়ন্স ক্লাব থেকে আমাদের এই গ্রামে সর্বপ্রথম এই ব্লাড ডোনেশন ক্যাম্প করার জন্য তারা এসেছেন তত দূর থেকে, শিলিগুড়ি থেকে। ওনারাও কিছু বক্তব্য রাখার জন্য ওনাদেরকে পক্ষ থেকে আমি অনুরোধ করছি। আমরা শিলিগুড়ি থেকে আসছি, লায়ন্স ক্লাব অফ সহযোগ। এখানে আমি একটা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি, আই চেকআপের ক্যাম্প করছি, আরও একটা খাওয়ার একটা করছি, ফ্রি খাওয়ার দিচ্ছি লাঞ্চে। এখানে আপনাদেরকে সবাইকে সহযোগ করতে একটু বললাম। বয়স কত আপনার? কত বছর বয়স? 62 বছর বয়স। ঠিক, এদিকে তাকাও তো, এদিকে দূরে তাকাবে। হ্যাঁ, আমরা আজকে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হসপিটাল থেকে এখানে ক্যাম্প হয়েছে। এখানে আজকে আমরা এসে প্রচুর পেশেন্ট এসেছে, ভালো লাগলো। 53টা পেশেন্ট হয়েছে। আমরা এখানে পেশেন্টটিকে ছানি পেশেন্ট দেখলাম এবং টেরিজিয়াম পেশেন্ট দেখলাম, অ্যান্ড ডিসিটি পেশেন্ট দেখলাম। এদেরকে আমরা কাউন্সিলিং করলাম, যে এদেরকে হসপিটালে যেতে বললাম, যে ওখানে ফ্রিতে অপারেশন হয়, টাকা দিয়ে অপারেশন হয়। যাদের ফ্রিতে করাতে চায় তাদের ফ্রিতেও হবে, যাদের টাকা দিয়ে করাতে চায় টাকা দিয়ে হবে। আমাদের এখানে আজকে আসার উদ্দেশ্যটা হলো, এটা হচ্ছে একটা আমাদের নকশালবাড়ি এরিয়া, আপনারা নিশ্চয়ই শুনেছেন। এটা নকশালবাড়ি এরিয়াতে আমরা
হচ্ছে ধিমাল যে আমাদের জনজাতি আছে সেই জনজাতির মধ্যে আমাদের লায়ন্স ক্লাব থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে যে এটাকে আমরা মানে এই জাতিটাকে আমরা সামনে এগিয়ে নিয়ে যাব, যে এই জাতিটা পিছিয়ে আছে, যে এদের মধ্যে আমাদের একটা অ্যাওয়ারনেস তৈরি করা, যে আমরা বোঝাতে পারছি কি না যে এই যে ব্লাড আমরা কালেকশন করতে এসেছি লায়ন্স ক্লাবের তরফ থেকে, যে আমরা এই ব্লাডটা কালেকশন ওদের থেকে করতে পারবো কি না, যে এত আমরা যে অ্যাওয়ারনেস আমাদের ওদের ভেতরে যে অভাবটা, সেই অভাবটা আমরা চেষ্টা করছি যে ওদের ভেতর থেকে যাতে আগে সামনে এগিয়ে যেতে পারে, যে পরবর্তীকালে ওরা যেন এই জিনিসটাকে ওরা বুঝতে পারে যে ব্লাড দেওয়াটা কতটা জরুরি। নমস্কার, আমার নাম সঞ্জীব মল্লিক, আমার বাবার নাম পরেশ মল্লিক, মায়ের নাম কিরণেশ্বরী মল্লিক। আমার বাবা মা এখানের, দাদুরাও আমাদের এখানে, আমিও এই গ্রামে জন্ম, কেটুকাপুর জোতে। আমাদের স্কুলে একটু মানে 8 পর্যন্ত আছে, মাধ্যমিক পর্যন্ত হলে একটু ভালো হবে আমাদের ধিমাল পক্ষেরা। আর কাজ তো এমনি আমরা খেতিবাড়ি করি স্যার, কৃষিকাজের মানে একটু সহায়তা পালে একটু আবার একটু এগিয়ে যাব। এই ধিমাল উপজাতির সংরক্ষণ দরকার, তাদের বৈচিত্র্যকে তুলে ধরা দরকার। বিভিন্নভাবে চেষ্টা চলছে। বেঁচে থাকুক ধিমাল উপজাতি তাদের সমস্ত বৈশিষ্ট্য নিয়ে।